ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। সমস্ত ট্রেডার্স বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি যে আজকের মার্কেট ছিল অত্যন্ত ভোলাটাইল। যদিও ভিক্স সেইভাবে বাড়েনি, কিন্তু মার্কেট দুর্দান্ত ভোলাটাইল ছিল। কেন এইরকম ভোলাটাইল হলো, আর নিফটি আগামী দিনে কি এমন, সেই সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কি ঘটেছে আজকে সেটা জানবো। আজকের মার্কেটে ঘটেছে কি, প্রায় 600 পয়েন্টের র্যালি হয়েছে। নিচে এবং ওপরে এই দুই টোটাল এরিয়াটিকে মিলে প্রায় 600 পয়েন্ট। ইট ইস কিন্তু দুর্দান্ত একটা আপ ডাউন, অর্থাৎ ম্যাক্সিমাম ভোলাটাইল ছিল। এতটা ভোলাটাইল নিফটিতে আশাই করা যায় না। নিফটিতে আমরা সাধারণত কত আশা করে থাকি? 100, 150, 200, 250, তার বেশি পয়েন্টকে আমরা কখনো আপ ডাউন হবে ভেবেছি? ভাবিনি। তাহলে হঠাৎ করে নিফটিতে এইরকম ভোলাটাইল শুরু কেন হয়ে গেল? নিফটি কি ব্যাংক নিফটির মতো আচরণ করছে না? তোমাদের কি মনে হয়? নিফটি কিন্তু এখন ব্যাংক নিফটির মতোই আচরণ করছে, কারণ ব্যাংক নিফটির যেটা উইকলি এক্সপায়ারি ছিল সেটা বন্ধ হয়ে গেছে, চলছে মান্থলি এক্সপায়ারি। তো উইকলি এক্সপায়ারির যে সমস্ত প্লেয়াররা ছিলেন তারা কোথায় যাবেন? তাদেরকেও তো ট্রেড করতে হবে। তো সেই রকম কারণেই হয়তো বা সেই সমস্ত লোকজন চলে আসছে নিফটিতে, আর সেই কারণেই হয়তো বা নিফটিতে এইরকম আপ ডাউন শুরু হয়ে গেছে। নিফটির এক্সপায়ারি ছিল গতকাল বৃহস্পতিবার দিন, কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাইনি। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার দিনকে আমরা এটা কখনো এক্সপেক্ট করেছি? হ্যাঁ, এক্সপেক্ট করলে এমনটাই হতো যে হয় নিচে চলে যেত, নাহলে উপরে উঠতো। নিচে এবং ওপরে এইভাবে খেলা হবে, এটা বোঝা কিন্তু সত্যি খুব কঠিন। এখানে কোনো অপারেটর জড়িত আছে কি না, বা এই গেমটা অ্যাকচুয়ালি কি, বা সেবি অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যেতে চাইছে এই ট্রেডিং লাইনটিকে, সেটা কিন্তু এখনই অনুমান করা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় যে কোনো রিটেলারের পক্ষেই এই মার্কেট থেকে প্রফিট বের করা টু মাচ ডিফিকাল্ট। তোমাদের কি মনে হয়? অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো চলো, আজকের ভিডিও যেটা হয়েছে বা আজকের মার্কেটে যেটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে লিকুইডিটি হান্টিং। এই ধরনের ঘটনাকে আমরা সাধারণত লিকুইডিটি হান্টিং বলে থাকি, কারণ লিকুইডিটি নিয়ে মার্কেট মুভ করে যায় অন্যদিকে। তো এই ধরনের ঘটনা আগামী দিনেও যদি এইভাবে ঘটতে থাকে, তাহলে সত্যি রিটেলার এই মার্কেটে না আসাই বেটার, কারণ অপশান মার্কেটে এসে আপনার সমস্ত পয়সাকে জলাঞ্জলি দেওয়ার কোনো মানে হয় না। তার থেকে বরং আপনি ক্যাশ মার্কেটে অথবা একদম পিওর স্টকে কাজ করুন। তাতে হয়তো বা স্টক ফিউচারে কাজ করতে পারেন, তাতে হয়তো বা আপনার অনেকটা বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন, আজকের বাজার কি ছিল, কি হয়েছে, তার আগে দেখব আজকের বাজারে কি হয়েছে সেটা জানার পর ডেটা কি বলছে, আর তারপর আমরা চলে যাব আমাদের মেন আগামী সোমবার দিন কি ঘটতে পারে তারও একটা ব্রিফলি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আর সবার প্রথমে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি এখানে একটা ভিব্যাপ প্লট করেছি। এই ভিব্যাপের যেটা হোয়াইট কালারের যে লাইনটা, যেটা ভিব্যাপ লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। এর সঙ্গে আমরা সেট করেছি সেটা হচ্ছে ফার্স্ট ডিভিয়েশন, এটা সেকেন্ড ডিভিশন, এটা থার্ড ডিভিয়েশন। একটা নিচ দিকে এবং ঠিক উপর দিকে সেইভাবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন। এখানে মার্কেট দেখুন, এখানে প্রথমে খোলার পরেই মার্কেট প্রথমে কিভাবে খোলে না, মার্কেট আজকে খুলেছিল ডাউনে। মার্কেট খুলেই মার্কেট নিচ দিকে আসে এবং তারপরে কন্টিনিউ র্যালি করে নিচ দিকে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে মার্কেট নিচ দিকেই আসতে থাকে। আস্তে 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 এই জায়গায় যখন পৌঁছায়, এই যে আমি দেখাচ্ছি এই যে জায়গাটা, এই জায়গায় যখন পৌঁছায়, এখানে আসার পরে মার্কেটে
মুভমেন্ট একটু চেঞ্জ করে এবং তারপর এই যে ভিভ্যাপ থেকে যে থার্ড ডিভিশনের যে বাইরে যখন মার্কেটের ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেল থেকে মার্কেট ধীরে ধীরে আপসাইডে যায় এবং মুভিং অ্যাভারেজকে ক্রস করে এবং ক্রস করে ভেতরে ক্লোজ করে এই ক্যান্ডেলটি কখন 10:50 তার আগে পর্যন্ত কিন্তু ভেতরে একটা ক্যান্ডেলও ক্রস করেনি। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা রুলস রয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডেলটি বাইরে ছিল সেই ক্যান্ডেলটির হাইয়ের ওপরে আমরা সাধারণত বাই করে থাকি। তো সেই ক্যান্ডেলটির বাইরের ওপরে আমরা যদি বাই করি আর এই রকম একটা মার্কেট নিচ দিকে আসছে তখন আমরা নিশ্চয়ই এই ক্যান্ডেলে বাই করব না, আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে একটা সাপোর্টের। আর সেই সাপোর্টটি আমরা অ্যাকচুয়ালি পাবো কোথায়, তার জন্য এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে লাইনটি কিন্তু আমি এর আগের দিনই তোমাদেরকে একটা ভিডিওতে দিয়ে রেখেছিলাম। এর ওপরে যতক্ষণ না মার্কেট যাবে ততক্ষণ মার্কেট সাস্টেন করার চান্স খুব কম। তাই জন্য ঠিক সেই কারণেই আমরা এইখানে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর এখানে যখন মার্কেট আসে তখন বাজে 11:50। এইখানে আসার পর একটা দুর্দান্তভাবে একটা ভলিউম আসে। এই ক্যান্ডেলের পরে দেখো একটা ব্যাপক একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এখানে আসার পরে মার্কেটে এই ক্যান্ডেলটির ভিতরে কি হয় না, এই ক্যান্ডেলে ব্যাপক পরিমাণে একটা ভলিউম আসে এবং আগের যত ভলিউম ছিল সমস্তটার থেকেও বেশি ভলিউম এই ক্যান্ডেলে আসে এবং এটা ছিল একটা বাইং ক্যান্ডেল। এখানে ডেল্টা কত এসেছিল 420 ডেল্টা এবং তার সঙ্গে কি ছিল সেটা হচ্ছে এখানে পর্যন্ত যে মাইনাস কিউমুলেটিভ ডেল্টা যে মাইনাস দেখাচ্ছিল সেখান থেকে কিউমুলেটিভ ডেল্টা চেঞ্জ হয়ে এখানে প্লাসে পরিণত হয়। তার মানে মার্কেটে যত বাইং সেলিং পজিশন ছিল, যতটা লিকুইডিটি ছিল সব কিন্তু শেষ হয়ে যায় এবং এখানে আসার পরে এখানে বাইং হয়ে যায় এবং এখানে মার্কেট প্লাস শো করতে থাকে। আর এই ক্যান্ডেলের ওপরে এখানে দেখো ব্ল্যাক ছিল, এখান থেকেই কিন্তু ব্ল্যাক কালার শুরু হয়ে গিয়েছিল। তার মানে এখানে কোনো সেরকমভাবে সেলার ছিল না, যার ফলে বাইংয়ে এখান থেকেই বোঝা যাচ্ছিল যে মার্কেট এবার উপরের দিকে শুট আউট করবে। এই ধরনের যখনই ব্ল্যাক কালার দেখতে পাবে চার্টে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ওপরের দিকে মার্কেট যাওয়ার চেষ্টা করছে বা যাবেই। তো এখানে কিন্তু আমরা একটা বেট লাগিয়ে দিতে পারতাম। যদি কেউ এখানে নাও লাগায় তাহলে এই ক্যান্ডেলের ওপরে আরামসে সে সিদ্ধান্ত নিতে পারতো যে এই ক্যান্ডেল যখন এখানে এসেছে তার মানে মার্কেট ওপরে যাবেই যাবে এবং একটি ক্যান্ডেল মার্কেটকে একদম বের করে নিয়ে চলে যায় ওপর দিকে এবং তারপর থেকে মার্কেট আর নিচ দিকের সেইভাবে আর কখনোই কিন্তু আসেনি এবং তারপর থেকে বাইং শুরু হয় এবং বাইং চলতেই থাকে। এখানে কিউমুলেটিভ ডেল্টার দিকে যদি তাকিয়ে দেখো, কিউমুলেটিভ ডেল্টা অল টাইম প্লাস 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 হয়ে চলে গেছে এবং মার্কেটও কিন্তু ওপর দিকে চলে গেছে। আর এইভাবে করতে করতে মার্কেট উপরে এটাই ছিল আজকের মার্কেট। এইটুকু দেখলেই আশা করি আরামসে বুঝতে পারা সম্ভব যে বাজারে আজকে কিভাবে আমরা কাজ করতে পারতাম। এবারে চলে আসি, দেখো আগামী কালকে অর্থাৎ আগামী সোমবারের দিন মার্কেটের কন্ডিশন কি হতে পারে। তার আগে দেখব আমরা এফআইআই এবং ডিআই এর ডেটা। আজকের অর্থাৎ 13 তারিখের এফআইআই এবং ডিআই এর ডেটা ছিল কি না, এফআইআই ক্যাশ মার্কেটে 2335 কোটি টাকা বাইং করে গেছে। ডিআই সেখানে মাত্র সেল করেছে কত 732 কোটি টাকার। ভিক্স 13তে রয়েছে আর এটা এমন কিছু চিন্তার কারণ নেই। 10 থেকে 12, 13, 14 পর্যন্ত তেমন ভয়ের কিছু থাকে না। 15 ক্রস করে গেলে তবেই চিন্তা, তার আগে কোনো চিন্তার কারণ নেই মার্কেট নিয়ে। এই মুহূর্তে মার্কেট ঠিকঠাক পজিশনেই রয়েছে। নিফটি আজকে প্লাস হয়েছে 24,768 টাকায় এবং সেন্সেক্স ক্লোজ হয়েছে কখন কোথায় না 82,133 টাকায়। এবারে যাব আগামী সোমবার দিন কি কন্ডিশন ঘটতে পারে। আগামী সোমবার দিন যা কন্ডিশন ঘটতে পারে তার আগে আজকের দিনের যে ক্যান্ডেলটি ছিল সেটা দেখে নাও। এটা ডে ক্যান্ডেল অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে মার্কেট এই যে লাইনটি দেখছো
এই লাইনটি কনভার্সন লাইনের ওপরে উঠে ক্লাউডের ভেতরে গিয়ে বন্ধ হয়েছে। তার মানে যখন কোনো ক্যান্ডেল ক্লাউডের ভেতরে নিচ থেকে প্রবেশ করে, সেই ক্যান্ডেলটি সেই ক্লাউডের শেষ পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত পৌঁছাবেই, এটা কিন্তু আমরা মোটামুটি 90% ধরে নিয়ে চলতে পারি। আর এই পর্যন্ত মার্কেটকে যেতে হবে কত পয়েন্ট? মোটামুটি 220 পয়েন্ট। এই লাইন মানে 25,000 পৌঁছাবে মার্কেট আগামী সোমবার দিনে। কিভাবে পৌঁছাবে এবং কিভাবে আমরা সেক্ষেত্রে ট্রেড করব, সেটার জন্য আমি এই চার্টটিকে এবার একদিনের জায়গায় 1 ঘন্টায় নিয়ে যাচ্ছি। এখানে দেখো আমাদের কি কি সাপোর্ট রয়েছে। এই হলো 1 ঘন্টার ক্যান্ডেল, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এবং 5 ঘন্টা। প্রতিটি ক্যান্ডেল তার লোয়ার, এই যে লোয়ার লো লোয়ার হাই, এই ফরমেশনে কিন্তু ওপরে উঠে গেছে। অর্থাৎ আগামী সোমবার দিন যারা বিটিএসটি নিয়ে গেছে তারা কিন্তু প্রফিট করবেই। আর আগামী সোমবার দিন মার্কেট আপ খুলবে। মার্কেট যদি আপ খোলে, মনে করো মার্কেট এই পজিশনে খুললো, 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 100 পয়েন্ট, যাই উপরে খুলুক না কেন, মার্কেট খোলার পর 5 মিনিটের মধ্যে মার্কেট নিচে আসার চেষ্টা করবে। আর যখন নিচে আসবে তখন রিট্রেসমেন্ট করতে কত দূর আসতে পারে, হয় এই লেভেলে আসবে, না হলে এইখানে একটা ভালো সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে সিপিআর সাপোর্ট। এখানে রয়েছে পিভটের সাপোর্ট রয়েছে। তো এই সাপোর্টে মার্কেট আসবে এবং এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পর মার্কেট শুট আউট করবে কত দূর পর্যন্ত? 25,000 পর্যন্ত। এটা একটা রাউন্ডেড নাম্বার। এইখানে রয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স। তার আগে মার্কেটে আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না, যার ফলে আমরা সোমবারের দিন আরামসে এখান থেকে একদম 25,000 পর্যন্ত টার্গেটটা ক্যাচ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মার্কেটের কন্ডিশন কী ছিল, সোমবারের দিন মার্কেটে কি হতে পারে এবং আগামী দিনে আমাদেরকে কিভাবে ট্রেড করতে হবে। সব কিছু নিশ্চয়ই ঠিকঠাক বোঝাতে পেরেছি তোমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি এর পরের ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।